নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। 2014 সালে সেপ্টেম্বর মাসে সবাই যখন দুর্গোৎসব নিয়ে ব্যস্ত, সম্ভবত পঞ্চমীর দিন এক নৃশংস ঘটনার সাক্ষী হয়েছিল পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকায় শুধুমাত্র চোর সন্দেহের বশে পিটিয়ে খুন করা হয় ওই অঞ্চলেরই বাসিন্দা শম্ভু চক্রবর্তী নামে ওই যুবককে। 5 জন অভিযুক্তদের বিরুদ্ধে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর মাঝে কেটে গেছে 11 বছর। অবশেষে পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ ও নেপাল গুহকে দোষী সাব্যস্ত করেছে ব্যারাকপুর মহকুমা আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানালেন নিহতের স্ত্রী জ্যোৎস্না চক্রবর্তী। 2014 সালে আমার স্বামী একটু মর্নিং ওয়াক করে। আমার স্বামী মর্নিং ওয়াক করতে গেছিল না, আমাদের বাড়িতে একজন ভাড়া থাকতো, ওনার ছেলেটা একটু অ্যাবনর্মাল, ওই মণ্ডপের মধ্যে ছিল। ওর কাছে একটা দেশলাই চেয়েছিল, ও দেশলাইটা দিতে ঢুকেছিল, ও দেশলাইটা দিয়ে বেরিয়ে এসছে। আর তখন মণ্ডপের ভিতরে 10,000 টাকা দুটো মোবাইল চুরি হয়েছে। একটা মহিলা হাঁটছিল, ও দেখেছে যে ওকে ঢুকতে, ওকে যেহেতু ওকে দেখেছে, ওই মহিলার কথার ভিত্তিতে ও পরোটা খাচ্ছিল, পরোটার দোকান থেকে ওকে তুলে নিয়ে এসছে। আমাদের পাড়ার তারক গুহ আরও তার কত সাথী টাতি গিয়ে ওই কুর্তির দোকানে পরোটা খাচ্ছিল, ওখান থেকে তাকে তুলে নিয়ে এসছে। তুলে নিয়ে এসে পুজো পণ্ডবেলে বেঁধে তাকে মারছিল। আমার যা গেছে, আমি কাজে গেছিলাম, আমার ছেলে স্কুল গেছিল, আর আমার একদম ছোট একটা ছেলে। বলছি 11 বছর পর এই যে গতকাল যে তাদের গ্রেপ্তার হলো এবং মঙ্গলবার দিন রায় ঘোষণা করবে আদালত, আপনারা কি চাইছেন? আমি চাইছি ওদের খুব কঠিনতভাবে সাজা হোক। আমি যেটা ভুক্তভোগী, আজকে আমি বাচ্চাদের নিয়ে যে আমি 12 বছর ভুগছি, আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্ট করেছি। আমার পাশে পাড়ার লোক ছিল, আর কেউ ছিল না, আমি খুব কষ্ট করেছি আমার ছেলেদের নিয়ে। আমি লোকের বাড়ি বাসন মেজে আমার ছেলেদের মানুষ করেছি। ওদের অনেক আমার যা রিকোয়েস্ট করেছিল, হাতে পায়ে ধরেছিল যে ও তো একটু নেশা করে রয়েছে, ওকে পরে জিজ্ঞাসা করো, ওকে তোমরা বেঁধে রাখো, ওকে বাড়িতে ছাড়তে হবে না। কেউ তখন কোনো কথা শোনেনি। কাঁচা বাঁশ দিয়ে মেরে মেরে ওর জায়গায় পর্যন্ত পাথর ঢুকিয়ে দিয়েছে। নৃশংস। হ্যাঁ, এই পাঁজরে ওর কিছু নেই, পাঁজর সব ভাঙা। হ্যাঁ, ওর পাঁজরগুলো সব ভাঙা। না, আমি যেভাবে কষ্ট করেছি আমার ছেলে মেয়ে নিয়ে, আমি চাই তারাও সেইভাবেই জানি কষ্ট করে, সেইভাবেই জানি শাস্তি পায়। আমি আর কিছু চাই না, আমি তাদের সেই সাজাটাই চাই। রাধা দে, সাবনাভিক নিউজ পানিহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।